ওকে, এ পর্যায়ে আমরা আরেকজনকে সুযোগ করে দিই, প্রশ্ন করবেন। মনিরুজ্জামান, আপনি প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম সম্মানিত সাহেব। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বরকাত। জি বলেন। জি, আমি বাংলাদেশের টাঙ্গাইল থেকে বলছিলাম। আমার প্রশ্ন হচ্ছে যে সরকারি চাকরিজীবীদের জেনারেল প্রভিডেন্ট ফান্ড যেটা, সেটা কর্তনের জন্য একটা ফর্ম পূরণ করা হয়। সেই ফর্মে শেষের দিকে থাকে যে জমা খাতে সুদ গণনা হবে কিনা। যদি কেউ হা দেয় তাহলে তাকে সুদ দেয়, আর যদি না দেয় তাহলে সুদ দেয় না। আর এখানে কর্তনের যে বিষয়টা, সেখানে বেসিকের 25% সম্ভবত কর্তন করা যায়, সর্বনিম্ন সম্ভবত 1,000 টাকা। এর বেশি চাইলেও হুম। কাটাতে পারে, কম চাইলেও কাটাতে পারে। তো হুম। এটা সুদটা নেওয়া ঠিক হবে কিনা? সুদ যদি শব্দ লেখা থাকে যে আপনি ওটা নিচ্ছেন কিনা, তাহলে জায়েজ নয়, হারাম। জি। কারণ মুসলিম দেশ এটা, কথা বোঝা গেছে। মুসলিম দেশ, মুসলিম শাসক, মুসলিম যারা আইন, যারা আইন কানুন সেই ডিপার্টমেন্টের তৈরি করেছে, প্রণয়ন করেছে, তারা সুদ শব্দটি জানছে যে সুদ ইসলামে হারাম, আল্লাহ দ্রোহিতা। আল্লাহ এবং রসুলের যুদ্ধের ঘোষণা রয়েছে সুদ এবং সুদখোরদের বিরুদ্ধে। ফাআযানু বিহারবিন মিনাল্লাহ ওয়া রাসূলিহি। সুতরাং সেখানে আপনি সুদের আপনি যেটি ঘর রয়েছে, খানা রয়েছে, তাতে আপনি টিক দেবেন আর ওকে করবেন না, জায়েজ নাই, আপনি নেবেন না। আপনার দুনিয়ার সামান্য কিছু লস হোক, কিন্তু আল্লাহ অন্যদিকে অনেক অনেক বরকত দিবেন আপনার, আপনার আগামী প্রজন্মের। কিন্তু সুদ নেবেন, আল্লাহ রাব্বুল আপনার, আপনার পরিবার, আপনার ধন সম্পদকে আল্লাহ রাব্বুল আলামিন সর্বনাশ করে দিবেন। জি। কোন ভাই আমহাকুল্লাহুর রিবা, আল্লাহ কোরআনে কারীমের ভাষায় বলেছেন, আল্লাহ সুদকে নিশ্চিহ্ন করে দেন, সুদকে, সুদখোরকে নিশ্চিহ্ন করে দেন। এই জন্য আজকে বিশ্বে সুদী সিস্টেমের জন্য কোনো শান্তি নেই, অশান্তি তো রয়েছে, আল্লাহর আযাব চারিদিকে, আল্লাহর আযাব, বহুমুখী আল্লাহর আযাব। আর মুসলিম হওয়ার পরে যদি সুদী সিস্টেম থাকে অর্থনীতিতে, তাহলে এটা আল্লাহ দ্রোহিতা, আরো বেশি নাফরমানি। যে এদিকে মুসলিম পরিচয়, আর আবার সুদকে হালাল করে দিয়েছেন। হালাল মনে করলে মুসলিমই থাকবে না কোনো ব্যক্তি। জি। আল্লাহ হিদায়াত দান করুন। জি। আপনি ফাত্তাকুল্লাহ মাস্তাত, যথাসাধ্য আল্লাহকে ভয় করুন, সূরা তাকাবুনে আল্লাহ বলেছেন। সুতরাং আপনার দুনিয়ার কিছু বাহ্যিক লস হলো, কোনো লস নেই, আপনি সেই সুদের পরিমাণ ছেড়ে দেন, যতটা পাচ্ছেন ততটা নেন। বারাকাল্লাহ ফিক। হালালে বরকত রয়েছে, হালাল স্থায়ী হবে, হারাম ক্ষণস্থায়ী, ধ্বংস করবেন আল্লাহ রাব্বুল আলামিন। জি।